আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সোহান টেক প্রো। তুমি কি ইউটিউবে ভিডিও দিচ্ছ, ভিউ আসছে না, চ্যানেল গ্রো করছে না? তাহলে এই ভিডিওটি একদম স্কিপ করো না। আজকে আমি এমন কিছু গোপন ট্রিক্স শেয়ার করবো যা 95% ইউটিউবাররা জানে না। এই টিপসগুলো ফলো করলে তুমিও হতে পারো একজন সফল ইউটিউবার। প্রথমে যে জিনিসটা দর্শক দেখে সেটা হচ্ছে থাম্বনেইল আর টাইটেল। একটি আকর্ষণীয় থাম্বনেইল ভিডিওর 50% ক্লিক থ্রু রেট বাড়িয়ে দেয়। থাম্বনেইলে বোল্ড লেখা রাখো, যেমন সিক্রেট টিপস, গ্রো ফাস্ট। যেমন আমি এই যে আমি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি, আমি এটি ইউজ করব, সিক্রেট টিপস, গ্রো ফাস্ট, এই ধরনের লেখা ইউজ করব। কন্টেন্ট রিটেনশন, দর্শক ভিডিও কতক্ষণ দেখে সেটা কিন্তু ইউটিউব ভালো করেই ফলো করে। তুমি যদি ভিডিওর শুরুতেই প্রথমে ভ্যালু না দাও, তাহলে কিন্তু দর্শক ভিডিও স্কিপ করবে বা চলে যাবে। প্রথম 30 সেকেন্ডে বলো তোমরা ভিডিওতে কী কী পাবে। যেমন আমার টেক রিলেটেড যদি ভিডিও হয়, তাহলে আমি টেক রিলেটেড কিছু কথা বলবো, যেমন ভিডিওর প্রথমে কী আছে, শেষে কী আছে, তোমাদের জন্য সিক্রেট টিপস কী আছে শেষে। মাঝে মধ্যে প্রশ্ন করো তোমার কি কোনো সমস্যা হয়, তাহলে কমেন্টে জানাও। আর শেষে তো সারপ্রাইজ টিপস রাখতেই হবে। দর্শককে এমনভাবে বোঝাও যে শেষের দিকে তোমার এমন কিছু সারপ্রাইজ টিপস আছে যেটা দেখার জন্য দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত তোমার ভিডিও দেখে। আর একটি মোস্ট ইম্পর্টেন্ট এসিও হচ্ছে ভিডিওর ভেতরেও হচ্ছে আপনার এসিও। এখন বলতে পারেন ভিডিওর ভেতরে কীভাবে এসিও হয়, কারণ আপনার হচ্ছে যে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে সেটা হচ্ছে তোমার ভিডিওর ভিতরেও যে অডিও ট্র্যাকটা আছে না, এটা কিন্তু ডিটেক্ট করে। যেমন আমি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি, আমি এখানে কি বলতে পারি, আমি এখানে বলবো সাবস্ক্রাইবার বাড়ানোর গোপন টিপস, কীভাবে ভিডিও ভাইরাল করতে হয়। মাঝে মাঝে এই ওয়ার্ডগুলো ভিডিওর ভিতরে যদি আমি ইউজ করি, তাহলে ইউটিউব অ্যালগোরিদম আমার ভিডিওটি আরও রিচ করাবে। আর একটি গোপন অ্যালগোরিদম বলতেছি, সেটা হচ্ছে ভিডিওর যে আমরা যে ভিডিও রেডি করার পরে যে আমরা ফাইনাল যে এডিট করার পরে যে ফাইনাল যে ফাইলটা পাই, এই ফাইলটা যেভাবে থাকে আমরা ওইভাবে কিন্তু আপলোড দিয়ে দিই ইউটিউবে। কিন্তু না, এর ভিতরেও একটা অ্যালগোরিদম আছে। কারণ আমরা যেই ফাইলটা আপলোড দিই না ইউটিউবে, এখানে হচ্ছে ইউটিউব অ্যালগোরিদম দেখে ফাইল নেমটা। যেমন আমি টেক রিলেটেড ভিডিও বানাচ্ছি না, আমি এটার ফাইল নেম দিব এরকম যে ইউটিউবে ভিডিও আপলোড করার গোপন কিছু টিপস, গ্রো ফাস্ট, ইউটিউব টিপস, ইউটিউব অ্যালগোরিদম হ্যাকস, এই ধরনের কিছু ইউজ করবো। তাহলে ইউটিউব কী করবে, আমার এই হচ্ছে ইয়াটা ফাইল নেমটা ডিটেক্ট করবে, করার পরে আমার হচ্ছে ভিডিওটা বেশি বেশি করবে, রিচ করাবে। তারপরে কিওয়ার্ডে আসা যাক। ভিডিওর ভিতরে আমরা শুধু ইংলিশ কিওয়ার্ড ইউজ করি, বা অনেকে শুধু বাংলা কিওয়ার্ড ইউজ করি না, এখানে হচ্ছে ইংলিশ প্লাস বাংলা দুইটা কিওয়ার্ড মিশ্রিত করে আমাদেরকে দিতে হবে। কারণ আমাদের কিছু পাবলিক আছে বাংলায় সার্চ করে, আর কিছু আছে ইংলিশে সার্চ করে। সো দুইটা মিলে যখন সার্চের রেশিওটা বেশি হবে না, তখন ভিডিও এমনিতে ভাইরাল হবে, এসইওটা খুব দুর্দান্ত হবে। আপলোড টাইম এবং কনসিস্টেন্সি, আপলোড টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট। শুধু হুদাই ভিডিও বানিয়ে গেলে কিন্তু হবে না, সঠিক সময়ে আপলোড করতে হবে। যেমন আমাদের বাংলাদেশে অফ ডে দুইটা, শুক্রবার এবং শনিবার। এই শুক্রবার এবং শনিবার আমার ভিডিও আপলোড করার বেস্ট টাইম হচ্ছে দুপুর 1টা থেকে 3টা, সন্ধ্যা 7টায় আপলোড করা যেতে পারে। আর বাকি 5 দিনের ভিডিও আপলোড করব সকাল 8টা, না হয় সন্ধ্যে 7টা। এটাই হচ্ছে ফিক্সড টাইম। লাস্ট টিপস, নিয়মিত ভিডিও আপলোড। আমরা ভিডিও এডিট করতেছি, ভিডিও শ্যুট করা শেষ, এডিট করতেছি, যখন মন চাচ্ছে আপলোড করে দিচ্ছি না। ইউটিউব অ্যালগোরিদম এটা একদম অ্যালাউ করে না। অ্যালাউ করবে কিন্তু ভিডিও কখনো রিচ করবে না, ভাইরাল হবে না। সো আমাদের কী করতে হবে, অডিয়েন্সকে ধরে রাখতে গেলে, অডিয়েন্স রিটেনশন পেতে গেলে কী করতে হবে, নির্দিষ্ট একটা সময়ে ভিডিও আপলোড করতে হবে। যেমন আমি প্রত্যেক দিন সন্ধ্যা 7টায় ভিডিও আপলোড করব, 7টায়। হ্যাঁ, আমি ঠিক 7টায় ভিডিও আপলোড করব। আমার যেগুলো রেগুলার দর্শক, ওরা ওই 7টায় ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবে। এবং ইউটিউব অ্যালগোরিদম এটা কাজ করে যে এই আমার যে হচ্ছে ক্রিয়েটর, ও নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করে এবং ওই ভিডিওটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাঙ্ক্ষিত হচ্ছে দর্শকের কাছে পৌঁছায়। ইউটিউবারদের অজানা ট্রিক্স। তুমিও যদি এই টিপসগুলো ফলো করো, তাহলে তোমার ইউটিউব চ্যানেল দ্রুত রিচ করবে, ভিডিও ভাইরাল হবে এবং তুমিও সাকসেসফুল ইউটিউবার হতে পারবে।